সবাইকে স্বাগত আজকের সেশনে। আমরা অঙ্কন অনুযায়ী একটি টেপ, রুল, স্কোয়ার, লাইন, পিন এবং লেভেল দিয়ে কাজ নির্ধারণ করতে শিখব। এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন বিল্ডিংয়ের তৃতীয় লাইন চিহ্নিত করতে, বিল্ডিংয়ের চতুর্থ লাইন চিহ্নিত করতে, খুঁটিতে পেরেক চালনা করতে, প্রোফাইল চিহ্নগুলির মধ্যে তির্যক দূরত্ব যাচাই করতে। এর জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামগুলি হল বিল্ডার স্কোয়ার স্টিল 75 সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার, নাইলন মার্কিং থ্রেড প্রয়োজন মতো, হ্যামার মেশিন 11/2/1 পাউন্ড একটা, পরিমাপক টেপ 30 মিটার একটা, প্লাম বব একটা, স্টিল ট্রাই স্কোয়ার একটা, স্পিরিট লেভেল একটা, 35 mm লম্বা এবং তারের পেরেক প্রয়োজন মতো, কাঠের পেক্স প্রয়োজন মতো, কাঠের প্রোফাইল প্রয়োজন মতো, চুনের গুঁড়ো প্রয়োজন মতো। এখন প্রক্রিয়া শুরু করা যাক। বিল্ডিংয়ের তৃতীয় লাইন চিহ্নিত করুন। ডিসি বাউন্ডারি থেকে 1 মিটারের নির্বিচারে দূরত্ব পরিমাপ করুন। ফাউন্ডেশন খনন প্রস্থ সহ বিল্ডিংয়ের পিছনের দিকের সামগ্রিক মাত্রাগুলিকে অন্তর্ভুক্ত করতে P5 এবং P6 পয়েন্টগুলি শনাক্ত করুন। পরিমাপ করার সময় স্টিলের টেপটিকে যতটা সম্ভব প্রসারিত করুন এবং ধরে রাখুন। পরিষ্কারভাবে মাটির ওপরে এবং সঠিকভাবে মাটির অনুভূমিকে রাখুন। P5 এবং P6 পয়েন্টে ড্রাই পেগ। পেগ P5 এর কেন্দ্রে একটি পেরেক ড্রাইভ করুন এবং একটি লাইন থ্রেড বেঁধে দিন। বিল্ডার স্কোয়ার ব্যবহার করে লাইনের থ্রেডটি ডান কোণে প্রসারিত করুন। P3, P4 এবং P6 পেগ পর্যন্ত। পেগ P6 এবং একটি ড্রাই পেরেকের ওপর পেরেক বিন্দু শনাক্ত করুন যাতে এটি লাইন থ্রেডের কেন্দ্রে থাকে। রেখা থ্রেডটি পেগ P6 পেরেকের সাথে বেঁধে দিন এবং P3, P4 লাইনের সমান্তরালে ও P1, P2 লাইনের সমান্তরালে তৃতীয় লাইন P5, P6 নিন। দ্রষ্টব্য: লাইন থ্রেড এবং পেরেক পয়েন্ট শুধুমাত্র পেগ P6 সামঞ্জস্য করুন। বিল্ডিংয়ের চতুর্থ লাইন চিহ্নিত করুন। সীমানা CB থেকে 1 মিটারের নির্বিচারে দূরত্ব পরিমাপ করুন। ফাউন্ডেশন খনন প্রস্থ সহ বিল্ডিংয়ের ডান দিকের সামগ্রিক মাত্রাগুলিকে অন্তর্ভুক্ত করতে পয়েন্ট P7 এবং P8 শনাক্ত করুন। P7 এবং P8 পয়েন্টে ড্রাইভ পেগ করুন। পেগ P7 এর কেন্দ্রে একটি পেরেক ড্রাইভ করুন এবং একটি লাইন থ্রেড বেঁধে দিন। বিল্ডার স্কোয়ার ব্যবহার করে লাইন থ্রেডটি ডান কোণে প্রসারিত করুন। P5 লাইনে এবং P8 পেগ পর্যন্ত। পেগ P8 পেরেক বিন্দু চিহ্নিত করুন এবং একটি পেরেক চালান যাতে এটি লাইন থ্রেডের কেন্দ্রে থাকে। পেগ P8 পেরেকের সাথে লাইনের থ্রেডটি বেঁধে দিন এবং P5, P6 লাইনে P3, P4 লাইনের সমান্তরালে সমকোণে চতুর্থ লাইন P7, P8 প্রাপ্ত করুন। ছেদ বিন্দু E এবং H এর মধ্যে তির্যক দূরত্ব পরিমাপ করুন। এছাড়াও ছেদ বিন্দু G এবং F এর মধ্যে তির্যক দূরত্ব পরিমাপ করুন। সমস্ত লাইন থ্রেড একই স্তরে রাখুন। থ্রেড লাইনের ডান কোণটি ঘোরাতে এবং পরীক্ষা করতে একটি বিল্ডার স্কোয়ার ব্যবহার করুন। খুঁটিতে পেরেক চালনা করা শিখি। চালিত পেগের সমতল পৃষ্ঠের আনুমানিক কেন্দ্রবিন্দুকে পেন্সিল দিয়ে চিহ্নিত করুন। চিহ্নের কেন্দ্রে তীক্ষ্ণ বিন্দু দিয়ে পেরেকটিকে উল্লম্বভাবে ধরে রাখুন। একটি ক্ল হাতুড়ি দিয়ে আলতো করে পেরেকের মাথায় আঘাত করুন এবং ঠিক করুন। এখন প্রোফাইল চিহ্নগুলির মধ্যে তির্যক দূরত্ব যাচাই করি।
কেন্দ্র লাইন চিহ্নে চালানোর জন্য প্রোফাইলের মধ্যে থ্রেড লাইন বেঁধে দিন। একইভাবে প্রসারিত লাইনে ছেদ বিন্দু প্রাপ্ত করুন। তির্যকভাবে বিপরীত ছেদ বিন্দুর মধ্যে দূরত্ব পরিমাপ করুন। এই ধরনের দুটি জোড়ের মধ্যে দূরত্ব সমান হওয়া উচিত। এখন বিল্ডিং সেট করা এবং বিল্ডিংয়ের কেন্দ্র লাইনে লেআউট চিহ্নিত করা শিখি। এই কাজটি সাহায্য করবে প্রোফাইলে বিল্ডিংয়ের কেন্দ্র লাইন তৈরি করতে, মাটিতে কেন্দ্ররেখার চিহ্ন স্থানান্তর করতে। সেন্টার লাইন প্ল্যান এবং বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন ট্রেস করুন। মনে রাখবেন যে লেভেলগুলি শুধুমাত্র থ্রেডের বেধ দ্বারা পৃথক করা হয়েছে। পেগ P1, P2, P3, P4, P5, P6 এবং P7, P8 এর মধ্যে একই স্তরে সমস্ত লাইনে থ্রেড বেঁধে দিন। প্রাচীরের অর্ধেক প্রস্থ যেমন 115 mm হিসাব করুন এবং বাকি 2 মিটার বা 2000 mm যোগ করুন। ফলস্বরূপ 2115 mm হল বিল্ডিংয়ের সামনের দেওয়ালের কেন্দ্র লাইনের খুঁটিগুলি শনাক্ত করার জন্য মোট দূরত্ব। ছেদ বিন্দু E থেকে লাইন থ্রেড P3, P4 2115 mm পরিমাপ করুন এবং পেগ P9 শনাক্ত করুন ও চালান। ছেদ বিন্দু F থেকে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন এবং পেগ P10 শনাক্ত করুন এবং একটি পেরেক চালান। এখন P9, P10 এর মধ্যে একটি লাইনে থ্রেড বেঁধে দিন। বিল্ডিংয়ের দিকে পেগ 9 এর সামনে প্রায় আধা মিটার নিরাপদ দূরত্ব চিহ্নিত করুন এবং একটি প্রোফাইল চালান। পেগ P10 এর সামনে একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন এবং অন্য প্রোফাইল চালান। এই প্রোফাইলগুলিতে কেন্দ্র লাইন চিহ্নিত করুন। লাইন থ্রেড P9, P10 সরান এবং বিল্ডিংয়ের সামনের প্রাচীরে এই দুটি প্রোফাইল টাই করুন এবং একটি কেন্দ্র লাইন প্রাপ্ত করুন। কেন্দ্র রেখার অঙ্কন অনুযায়ী অন্যান্য সমস্ত কেন্দ্র রেখা পেতে প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। এই ভিডিওতে আমরা শিখেছি বিল্ডিংয়ের তৃতীয় লাইন চিহ্নিত করতে, বিল্ডিংয়ের চতুর্থ লাইন চিহ্নিত করতে, খুঁটিতে পেরেক চালনা করতে, প্রোফাইল চিহ্নগুলির মধ্যে তির্যক দূরত্ব যাচাই করতে। আশা করি আপনি এটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।